হ্যালো। আচ্ছা, আপনি কি বিবাহিত? জি আমি বিবাহিত, আপনি কে? আমি তোর গার্লফ্রেন্ড, শালা দোকাবাজ। সরি বেবি, আমি ভাবছিলাম আমার বউ। আমি তোর বউই কইতে আছি, আজকে তুই শুধু বাসায় আয়। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি আর তোমার সংসার করব না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। ভাই, পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে আর রোদে কি কাপড় শুকাবেন? এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। ডাক্তার, সারা শরীর ব্যথা করে, গায়ে জ্বর, মনে হয় আমার ডেঙ্গু হইছে। আপনি কি করে বুঝলেন? আপনাকে কি মশাই কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারছিলাম, সব মৌমাছি আইসে পাছা দিয়ে উল ফুটাইছে। তাইলে আপনার ডেঙ্গু হয়নি, এডস হইতে পারে। এডস এর টেস্ট করায় নিয়ে আসেন। এই কি হইছে, দৌড়াইতেছো কেন? পাগল ধরা গাড়ি আইছে নাকি? আর বইলো না, গলির কুত্তায় তারা করছিল, অল্পর জন্য বেঁচে গেছি। কুত্তায় কামড়াইয়া মরবে নাকি, তার জন্য তারা করছে। এত মাইর খাও তবু তোমার লজ্জা হয় না, তাই না? দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা? তালাক দিবা? দাও, সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। এই অফিস থেকে আমাকে 1 মাসের জন্য কাশ্মীর পাঠাচ্ছে। বলো কি, তাই নাকি? শুনেছি কাশ্মীর নাকি অনেক সুন্দর জায়গা। শুধু সুন্দর জায়গা না, ওটা পৃথিবীর জান্নাত। আমিও যাব, আমাকে নিয়ে চলো না। আগেই তো বলেছি ওটা জান্নাত, জান্নাতি থাকতে দাও। কি ব্যাপার ম্যাডাম, পরীক্ষার্থীদের খাতা দেখে আপনাকে আতঙ্কিত লাগতেছে কেন? দেখেন না স্যার, উদ্ভট কথা লিখে রাখছি, এখন আমি কি করব বলেন তো? কি উদ্ভট কথা লিখছে যা দেখে আপনি আতঙ্কিত হয়েছেন? এক পরীক্ষার্থী লিখছে, এক বাপে যদি জন্ম দিয়ে থাকে তাহলে পাশ করাবি। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভাবি, আপনার ছোট বোনটাকে না আমার খুব ভালো লাগে, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ওই চেহারা আর রূপবানের পাট নিয়েন না, কি যোগ্যতা আছে আপনার? আরে ভাবি, আমি রাতের অন্ধকারে মোবাইলে চার্জার ঢুকাইতে পারি। ভাইয়া, সিঙ্গারার ভিতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। মজাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমোরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। হ্যালো। এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। এই শোনো, একটা হাস্যকর বিষয়। সারা দিন শুধু ফোন দেখো, আর কোনো কাজ নাই তোমার? আরে বাবা, রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে, গাধার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে। তুমিও না, সারাদিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো। আচ্ছা, কালকে যখন তুমি বাসা আসছো, টুম্পা ভাবিরে ওই সময় বাসা আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সমস্যাটা কোথায়? সরি বেবি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আমি বুঝি না, তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও, কারণটা কি বলো তো? তাইলে শোনো, এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল। ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে। বাঘের কাছে তারা দুজন গেল, বাঘ সবকিছু শুনলো, শুনে বাঘ হাতিকে সাজা দিল। তখন হাতি বলল, আমি তো সত্য কথা বলছি, আকাশের রং নীল, তাহলে আমাকে সাজা কেন দিলেন? তখন বাঘ বলতিছে, তুই জানিস ও গাধা, তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি? তার মানে কি বলতে চাও আমি গাধা?
বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ম্যাডাম 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা? ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে, বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। কি ব্যাপার তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 1 মিনিট, তোমার দুলোবাইর ফোন। হ্যাঁ সাগরদা বলেন, পার্টি দেবেন কখন? অরুণদা যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো। আচ্ছা ঠিক আছে, শালা হলে আমি পার্টি দেবো। কার শালা শালি হবে? কি উল্টো পাল্টা বলতিছো? তোমার মা, আমার শাশুড়ি প্রেগনেন্ট। কেন যে আমি বসলাম বিয়া, অল্প বয়সে পাইকে গেছিস তো তার জন্য বিয়ে করছিস। মায়ের কথা না শুনিয়া। ওই যে কথাই আছে না, অল্প বয়সে পাকিলে বাল তাহার দুঃখ চিরকাল। জানো কালকে রাতে স্বপ্ন দেখি কি তুমি আমাকে ঈদের সব মার্কেট করে দিছো। বলো কি, তাই নাকি? তা কি কি মার্কেট করে দিলাম? শাড়ি, জুতা, কসমেটিক্স, এমনকি ইসলামিও দিছো। এরপরে কিন্তু আর বলতে পারবো না যে তোমার আমি ঈদের মার্কেট করে দিই নাই। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? 7ই মার্চের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। জানো আমি মনে হয় আগের জন্মে বড় কোনো পুণ্য করে আসছি। বলো কি, তাই নাকি? তা তোমার এরকম মনে হচ্ছে কেন? বউয়ের কথায় উঠে বসে এরকম স্বামী পাইছি তো তাই। তাইলে আগের জন্মে আমি কি এমন পাপ করে আইছি যে তোমার মতো বউ পাইলাম? কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে? এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিল, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? অরুণ সাহেব, আপনার কিডনির কি অবস্থা? জি ডাক্তার সাহেব, আগের থেকে অনেক ভালো, শুধু ছোট্ট একটা প্রবলেম। কি সমস্যা বলেন? ওই প্রস্রাব করতে গেলে বাম ঠ্যাং জেগে যায়। আরে ওটা কোনো সমস্যা না, ওটা তো কুত্তার কিডনি ছিল। ও আচ্ছা। এই টুম্পা, তোমার ছেলে ফিডার খাইতে চায় না, কি করব? না খাইলে কি আর করবা, ফ্রিজে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, নরমালে রাখবো না ডিপে রাখবো? ডিপে রাখলে বরফ হয়ে যাবে, নরমালে রাখো। আচ্ছা। এই তোমার না ফিডার ফ্রিজে রাখতে বলছি? তুমি ফিডার ফ্রিজে রাখতে বলছিলা? এই তুমি কি ফ্রিজে রাখছো? হ্যালো গুগল, পুরুষের রাগ আর মহিলাদের রাগের মধ্যে পার্থক্য কি? পুরুষের রাগ জ্বরের মতো নিজের শরীরেই থাকে, আর মহিলাদের রাগ? মহিলাদের রাগ করোনা ভাইরাসের মতো ছোঁয়া লাগলে বংশ ধ্বংস হয়ে যাবে। এই দেখছো, কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল। হ্যাঁ দেখছি, লাল লিপস্টিক, সুন্দরী লাগতেছিল। আমাকে ওরকম একটা লাল লিপস্টিক এনে দেবা। আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না, অরেঞ্জ অরেঞ্জ টক টক। তুমি কি করে বুঝলা? কথা দাও, আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, দ্বিতীয় বিয়ে আমি করব। নতুন বউরে আমার খাটে শোয়াবা, আমার কাপড় চোপড় পরাইবা, তাই না? সব নতুন কিনে দেবো, কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। এই আপনার লজ্জা করে না, আপনি মহিলাদের টয়লেটে ঢুকছেন? এতে লজ্জা পাওয়ার কি আছে? আপনিও যে কাজ করতে ঢুকছেন, আমিও তো সেই কাজ করতে ঢুকছি, তাই না? দেখেন, এটা মহিলাদের টয়লেট, এটা শুধুমাত্র মহিলারাই ব্যবহার করবে। আমারটা কি মশলা কোটার জন্য তৈরি হয়েছে? ওটাও তো মহিলাদের জন্য তৈরি হয়েছে, তাই না? এই মামুন, তোমাকে ডাকি, তুমি শোনো না, তাড়াতাড়ি খাবার খেতে এসো। দেখো, আমি তোমার স্বামী, আমার নাম ধরে ডাকবা না, তাতে তোমার গুনাহ হবে। আচ্ছা ঠিক আছে। ও ভাই, তুই আমার নাম ধরেই ডাকিস। আর কি হইছে? সকালবেলা ঘুম থেকে উঠে মন খারাপ করে বসে আছো? ভোর রাতে স্বপ্নে দেখি আমি আবার বিয়ে করছি। আচ্ছা, ভোরের স্বপ্ন কি সত্যি হয়? সত্যি হয় কিনা জানি না, তবে স্বপ্নেই বিয়ে করতে হবে, এর জন্য আবার মন খারাপের কি আছে? মন খারাপ হবে না তো কি হবে? স্বপ্নে আবার তোমারই বিয়ে করছি। ভাবি শোনো না। হ্যাঁ বলো, শুনতেছি। তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো, তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দেবো। চিল্লে কি হবে? আশেপাশে তো কেউ নাই। আরে গাদা, তুই তোর কাজ কর, আমি কি ফর্মালিটিও দেখাবো না? তা সত্যি করে বলো তো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? আরে বোকা, গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায়। আচ্ছা, আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা? আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক। কি বললা? আমি টাইম বোম? হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম, মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা।
আচ্ছা, গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায়? লেবুর শরবত, বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায়। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকে। আর তুমি কিসে শান্তি পাও? তুমি বাপের বাড়ি গেলে। ও আচ্ছা, কি বললো তুমি? কপালটাই পোড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? আমি মেলায় হারিয়ে গেছি আর আমাকে না খুঁজে তুমি বাসায় চলে আসছো? অনেক খুঁজছি, পাই নাই, তারপর মাইকিং করে বাসায় চলে আইছি। তুমি করছো মাইকিং? কি বলছো মাইকিং করে? বলছি আমার বউ হারায় গেছে, যদি কেউ পান তার বাপের বাড়ি পাঠায় দিয়েন।